এই মহরমের চাঁদের 10 তারিখ কত ঘটনা ঘটছে ওলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন। আদম নবীর সৃষ্টি, আদম হাওয়ার বিবাহ, আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন, পৃথিবীর থেকে প্রথম দোয়া কবুল, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে প্রথম মহরমের 10 তারিখে ভিড়ছে ইরাকে। এইভাবে অনেক নবীদের রসুলদের ঘটনা। মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিয়ে অপর পারে গেছে, ফেরাউন ডুবা মরছে এই মহরমের 10 তারিখে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মহরমের 10 তারিখে। আল্লাহ পাক ওনাকে তুলে নিছে মহরমের 10 তারিখে। যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা খোদার সৃষ্টি জগতে হইছে প্রত্যেকটা তারিখ ছিল মহরমের 10 তারিখ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আরো জোরে বলেন। কিন্তু বাজান আমার, ওই ঘটনাগুলো এত আলোচনা হয় না। মহরমের 10 তারিখের কথা মনে হইলে আমাদের একটা ঘটনা বেশি বেশি মনে হয়, সেটা হলো ইমাম হাসান হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবার পরিজন সহ কারবালার জমিনে মহরমের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য। এটা আগে মনে হয়, কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইজান, আমার আল্লাহ পাক পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচারের জন্য কত নবী রাসূল পাঠাইলেন। আমাদের নবীর যুগে কত মানুষ পৃথিবীতে আসলেন ইসলাম প্রচারের জন্য, সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরে খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলামের দায়িত্ব প্রচার করলেন। ওনার পর হযরত ওমর ইবনুল খাত্তাব খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করলেন। ওনার পর হযরত ওসমান বিন নুরাইন খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করলেন। ওনার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। কেউ কারো দুশমন ছিল না, কেউ কারো বিরোধিতা করে নাই। বর্তমানে আমাদের দেশে মিলাদ কিয়াম করেন না একদল উজাইছে হাইব্রিড সুন্নি, নিজেদেরকে সুন্নি দাবি করে, আর কাতেবে ওহী বিশিষ্ট সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আছে না? শুধু তাই নয়, মাওলা উসমান, মাওলা আলী, মাওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজন সাহাবীকেও গালি দেয়। ওনারা নাকি সাহাবী ছিলেন না, ওনাদেরকে জাহান্নামী বলে। কেমনে রে? কয় মাওলা আলীরে মহব্বত করি আমরা। মাওলা আলী খেলাফত পাওয়ার প্রথম হকদার ছিল। আবু বকর, ওমর, ওসমান এই তিনজন নাকি জোর কইরা খেলাফতের দায়িত্ব নিছে। মাওলা আলীকে নাকি ঠকাইছে, এই জন্য আলী বলিন না কিছু আলী মার্কা মানুষ। এরা আবু বকর সিদ্দিক, ওমর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজন জান্নাতি, মেহমানকে ইমানদার পর্যন্ত মনে করে না। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা চিন্তা করতে পারবেন, মিলাদ কিয়াম করে, উরুস মাহফিল করে, মাজার জিয়ারত করে, এরা আবার আবু বকর সিদ্দিককে গালি দেয়, আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরা কি সুন্নি হতে পারে? ভালো করে শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হকের উপরে ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইতে চায় না। সবাই ওনার হাত ধরে বলছে, আমার নবী বিভিন্ন সময় আপনাকে ইমামতের দায়িত্ব দিতেন, কোথাও গেলে আপনার পরামর্শ নিতেন। আমার নবীজি বলছেন আপনি নবীজির দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। এই ওমর, ওসমান, আলী, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, সালমান ফারসি সহ নবীর প্রধান প্রধান সাহাবী সবাই বলে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পরে আপনিই যোগ্য খলিফা, আপনি হাত দেন, আমরা আপনার হাতে বয়াত নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবার অনুরোধে হাত দিয়ে সাহাবায়ে কেরামকে বয়াত রাসূল করাইয়া খেলাফতের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। উনি চায় নাই, জোর করে নেয় নাই, সাহাবীরা ওনাকে বানাইছে। আর বর্তমান শিয়ারা উনি নাকি জোর করে খেলাফত নিয়ে গেছে আলীর থেকে।
এইবার আসলো ওমর ফারুকের ফালা। ওমর ইবনুল খাত্তাব তো খলিফা হইতে চায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে। শেষ উনি শর্ত দিছে যে আপনারা সবাই তো আমার খলিফা বানাইতে চাচ্ছেন, হ্যাঁ, তা আমার শর্ত আছে, আমি কোনো ভুল করলে সাথে সাথে আপনারা আমার ভুল ধরে দিবেন। যদি আমার ভুল আপনারা ধরে দেন, এই ওয়াদা আমাকে দেন, তাহলে আমি ওমর খেলাফতের দায়িত্ব নেব, নইলে নিব না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ওনাকে এই ওয়াদা দিল, তারপরে উনি খলিফা হইছে। কত বড় সাহস হইলে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে খুতবা দিচ্ছে, জুমার খুতবা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল, ওমর কি আমরা আজকে আপনার খুতবা শুনবো না, আপনার কথা মানবো না। ওমর ফারুক ঘটনা কি, আমারে দেখলে শয়তান ডরায়, এত সম্মান সাহাবীরা আমারে করে, আজকে আমার কথা শুনবে না, আমার ওয়াজ শুনবে না, কারণ কি, কি হয়েছে বলো? বলে আপনি আমাদেরকে ঠগাইছেন। কোন জায়গা ঠগাইছি যদি একটু বলতা। বলে গতকালকে রেশনের মাল আইছে, সরকারি কার্ডের মাল, আমাদের আসেনি, কথা কয় না। যে ভাবে না তার ঘরও কাঠ সাইডটা ঢুকে ফাইন না, লোকে গেল হয় না। আমার এলাকায় এটা অনেক সময় হয়, এদিকের খবর আমি জানি না। আবার একই ঘরের মধ্যে 4-5টা কাঠ। আমি খুব মজা করে বলি, আপনারা আবার শোনেন, সারা বাংলাদেশের মানুষ শুনবে মিডিয়ার মাধ্যমে। তারাবির নামাজের হাদিয়া যখন ঘরে ঘরে তোলার জন্য মসজিদ কমিটির সদস্যরা যায়, ইমাম সাহেবের তারাবি দেন, 4 ফুট 5 ফুটের ঘর, 4-5টা ছেলের ঘর, বুড়িয়াটা কি কয় আমগো মুসল্লি একজন। কেন? আমরা এক ফ্যামিলিতে, আমার মুসল্লি একজন, পুরা তো বাড়ির থাকে না, আমি একজন নামাজ পড়ি, একজনের হাদিয়া দেয়, তারাবির হাদিয়া। যখন আবার এলাকার রেশন কার্ড সরকারি মাল আসে, তখন এই বুড়িয়া ঘর সাইডটা দেয়া, কয় এই সাইড ঘর গিরে সাইডটা। কথা বুঝেন না আমার? বুড়িয়া ঘর কটা দেয়? তারাবির সময় দেয়াইছে একজন, আর সরকারি মাল পাওয়ার সময় কজন দেহায়? 4 জন দেহায়। বুড়িয়া আবার ওই মসজিদের প্রথম কাতার যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। বলেন এই সুবহানাল্লাহ কাজ হবে? হবে? হবে না বাবু। পাওয়ার জন্য, তুমি পাওয়ার জন্য সংখ্যা বাড়াও, দেওয়ার জন্য। আরে বেটা, আমি মাঝে মাঝে বলি তোরা আল্লাহ হুদ দুগার দেও না, মসজিদের মুসলিম না মুসলিম, তুই তারা বিছানা বাড়াই দে, আল্লাহর হুদ রাও না না মুসলিম, তুই মোড়ে ভোলারে গুঞ্জে আস, মসজিদের লিস্টিত নামে উঠাস না, তোর মতো জানোয়ার দুনিয়াতে আছে রে বেটা। এরকম আছে কিনা বলেন না? এখানে না, আমি আমার এলাকার কথা বলতেছি। আসেনি আসেনি, দেখি কারেন্ট আয়োগ নয় যাক, আমরা জোরে জোরে পারি কিনা। আল্লাহ আল্লাহ জেনারেটর ব্যবস্থা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, বলো বলো। করওয়ালার বিসদের জালা গো আল্লাহ সইতে পারে না। আল্লাহ 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 আল্লাহ, বলো বলো। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, ও ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা পাওয়ার বেলায় বেশি চাই, দেওয়ার বেলায় আমাদের সমাজে কিছু লোক আমরা শুধু এটা 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 শিখছি কম, বুঝেন নাই? এটা মানে দেওয়া, এটা মানে কি নেওয়া, এটা মানে দেওয়া, এটা মানে নেওয়া। কথা কন না,
ঠিক কিনা? আচ্ছা, আমারও যদি জীবনে একবারও দোফল্লা গ্রামবাসী আর দাওয়াত না দেয়, সত্য কথা কোন লাগবো না? লাগবে। রিজিকের মালিক কে? ভাই সাহেব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, কিভাবে ঠকাইলাম? বলে, গতকালকে তোমরা রেশনের মাল দিছো। হ্যাঁ দিছি। আমগো শরীরে যেই রেশনের কাপড়, ও ইমাম সাহেব হুজুর আপনার শরীরেও একই কাপড়, আপনি লম্বা চূড়া, আমাদের থেকে বেশি দেহ মোটা, আপনার জামাও ঠিক আছে, আমগো জামাও ঠিক আছে, আপনি বড় হিসাবে আপনার বড় টুকরা লাগার কথা, কিন্তু জামা তো আপনার ঠিক মতো লাগতেছে। বুঝা গেল আপনি খলিফা হিসাবে, বাদশা হিসাবে আপনি চাইয়া বড় একটা কাপড়ের টুকরা নিজের জন্য নিছেন, আমাদেরকে ছোট টুকরা দিয়েছেন। এই ইমাম সাহেব হুজুর আপনি তো বলেছেন আপনি ভুল করলে আমরা যেন ভুল ধরাইয়া দেই। আজকে আপনার কথা আমরা শুনবো না, ওয়াজও মানবো না। আগে বলেন আপনি আমাদেরকে কেন ঠকাইলেন? একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবীর শাসক, পুরা দুনিয়ার অর্ধেক যে পরিচালনা করে, ওনার সামনে এই কথা কয় মুসল্লিরা, আর আমাদের দেশে মেম্বরের সামনে ডরে আমরা কথা কইতে পারি না। কথা কন না, বলেন ঠিক কিনা? ভাই সাহেব আমার, উনি বলে তাই নাকি? হ্যাঁ। বলে, তাহলে আমি বললে হয়তো তোমাদের বিশ্বাস নাও হইতে পারে। আমার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে। হাদিস আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার 7 জন মুফতির মধ্যে ওমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই আব্দুল্লাহ ছিল বড় একজন মুফতি সাহেব। সুবহানাল্লাহ। বড় আলেম, বড় মাপের আলেম, যেমন বাবা তেমন ছেলে, দুইজন নবী সাহাবী। আমার ছেলেরে জিগাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, ওনার গায়ে ফুরান জামা, নতুন কোন জামা নাই। উনি চোখের পানি ছেড়ে কান্না কয়, মদিনার মসজিদে নববীর সাহাবীরা রে, আমার বাবা তোমাদেরকে ঠগায় নাই। কেমনে ঠগায় নাই? বলে, আমিও তো একটা টুকরা পেয়েছিলাম। বলে, হ্যাঁ। বলে, আমার তো গায়ের মধ্যে টুকরাটা নাই, কাপড়টা নাই। বলে, নাই তো। বলে, আসল ঘটনা শোনো, তোমরা দেখছো বড় জামা বানাইছে বাবা, তোমাদের ধারণা ঠিক, কিন্তু তোমাদেরকে ঠকায় নাই। গতকাল রাত্রে আব্বা হুজুর ওমর ফারুক যখন জামাটা বানাইতে গেছে, নিজের হাতে সেলাই করে, আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি না আগামী দিন শুক্রবার মসজিদে খুতবা দিব, আমার জুব্বা যদি ছোট থাকে কেমন দেখা যায়? এই কাপড় তো সবগুলা সমান, আমার দেহটা মোটা, আমি একটু উঁচা লম্বা, আমার জুব্বাটা ছোট হইয়া যায়। তুমি যে কাপড়টা পাইছো ওই কাপড়টা দাও, আমি জোড়া দিয়া বড় করে একটা জুব্বা বানাই। হে মদিনার সাহাবীরা রে, আমি আমার জামাটা আমার আব্বারে দিয়েছি। আমার বাবা ওমর ইবনুল খাত্তাব ওনার এবং আমার দুইজনের কাপড় একত্রে কইরা জুব্বা মোবারকটা বানাইছে। এরে, এই পৃথিবীতে ওমর ইবনুল খাত্তাবের আমলে একটা কুকুরও না খাইয়া নাই। আমার বাবা আটার বস্তা কান্দে কইরা মানুষের বাড়িতে রাত্রে নিয়ে দিয়ে আসে, গরিব দুঃখীর সেবা করেন। বাবাই কোনোদিন সরকারি কাজে নিজের মাল ব্যবহার করে, নিজের কাজে সরকারি মাল ব্যবহার করে না। এই বাবার বিরুদ্ধে আপনারা অভিযোগটা তুলে নেন, আমার বাবা তোমাদেরকে ঠগায় নাই, আমরা বাপ ছেলে দুইজনের কাপড় দিয়া বাবা জামা বানাইছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। আচ্ছা, এমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপ্রধান কি এখন পাওয়া যাবে? বড় কথা তো ব্যাংকেই কয়, বড় কথা কয়নার অভাব নাই, ব্যাংক সবটি খালি। যেখানে টাকা আল্লাহ যাইবেন ব্যাংকে, ব্যাংকওয়ালা মাপ চাই, ভাই ব্যাংক তো টাকা নাই। ঠিক কিনা? শালা হুজুর বালা না, ফারুক হুজুর বালা, ফারুক হুজুর বালা না, ওই কবির হুজুর বালা, উনি বালা না, উনি বালা। আমরা দেই ব্যাংকে যেহেতু টাকা নাই, কেউই বালা না। কথা কয় না কেউই। আমার এক চাচায় বলছিল, ভাতিজা কোদাল যার কাছে দাও, হের কাম শুধু কুবানি। কোদালের কাম কি? হে শুধু কুবাই। সুতরাং কোদাল দিতে সাবধানে দিতে, কার হাতে কোদাল দিছ নিজের লাইল কোবায় বালায় দেয়।
কথা বুঝেন নাই ভাই সাহেব? এই এই যুগে যেই টাইমে জাতীয় সংসদে তথাকথিত ইসলামী দলের 50-এর উপরে সংসদ সদস্য আলেম ওলামা বসা, এই যুগে জেনা ব্যভিচার করার কারণে নিজের পাপকে ঢাকার জন্য আমার নবী আর সাহাবায়ে কেরামকে পর্যন্ত অপবাদ দিয়েছে। বলছেন নবী আর সাহাবীরা নাকি এ ধরনের অন্যায় করেছে, এদের মুখ থেকে কোনো জবাব বাইর হয় না। বলেন এদের কি আর ঈমান থাকতে পারে? আপনি তো সত্য কথা বলবেন না। আবেদ শাহ কা গোলাম সত্য কথা বলতে জীবনও দ্বিধা করে না। বলেন আমার নবীর কোনো দোষ কেউ বাইর করতে পারবে? সাহাবায়ে কেরামের কোনো দোষ কেউ বাইর করতে পারবে? নবী সাহাবায়ে কেরাম কখনো নারীর লোভে, দর্শনের লোভে নারীদেরকে রাখছিলেন কোনো প্রমাণ আছে? নাউজুবিল্লাহ বলেন। নিজের পাপ ঢাকার জন্য বর্তমান তথাকথিত কিছু কিছু লোক নিজের পাপকে, পাপ কাজটাকে জায়েজ বুঝানোর জন্য নবী রাসূলকে পর্যন্ত এই মিথ্যা অপবাদ দিতে কণ্ঠাবোধ করে নাই। এরা তো মুসলমানদের কথা, এদেরকে মানুষই বলা যাবে না। কথা বলেন না কেন? কারণ একটা জংলার বাঘ আমার নবীকে চিনছে, জংলার হরিণী নবীকে চিনছে, গুই সাপ নবীকে চিনছে, অজগর সাপ নবীকে চিনছে, পশু পাখি নবীকে চিনছে, তামাম মালায়েকা নবীকে চিনছে, তামাম কুল কায়নাত নবীর প্রেমের দেওয়ানা। তুই মানুষ হইয়া নবীর বিরুদ্ধে অপবাদ দেস, তুই তো এই হিংস্র জানোয়ারের চাইতো আরো খারাপ। কথা কন ঠিক কিনা? ঠিক না? মাথাত কিন্তু টুপি আছে, দাঁড়িয়েও আছে, নামাজও 5 ওয়াক্ত পড়ে, আবার ইসলামের কথাকে চোখের পানি বেলায় কান্দে। এই লোকে কয় আমার নবী আর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। বলতেন না নাউজুবিল্লাহ? ভাই সাহেব শেষ মাহফিল তো করলেন, আমাদের ছেলে ফেলেদেরকে এই জিনিসগুলো একটু শিক্ষা দিবেন যে কোদাল কার হাতে দাও খেয়াল রাখো। কোদাল যেন আবার তোমার জমিনের আইলটায় নাকি আমি ভুল বললাম? বলেন বলেন বলেন। আমার ভাইয়ারাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইছে জোর কইরা নাকি বানাইছে মানুষে? সবাই মিল্লা মাওলা আলী সব। আর ওনার পরে ওসমান জিন নুরাইনকে সবাই সমাদর করে করে রাজি করছে, মাওলা আলী সহ সমাদর করে রাজি করছে। এবং ওসমান জিন নুরাইনকে যখন হত্যা করতে আসছে ওনার ঘরের সামনে, মাওলা আলী ইমাম হাসান হোসেন দুই ভাইকে ওসমান জিন নুরাইনের ঘরের সামনে দাঁড় করাই দিছে। কারণ নবীন নাতি হাসান হোসেনের দেখলে কেউ আর সামনে আগাইবে না। ওসমানের পাহারাদার হিসাবে ইমাম হাসান হোসেন দুইজনকে মাওলা আলী নিয়োগ দিছে। আর সেই মাওলা আলীর পক্ষের কিছু লোক ওসমান, আবু বকর, ওমরকে মুসলমান মনে করে। হায় হোসেন ফাটি, নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন আবু বকর, ওমর, ওসমান এই তিনজনকে ইমানদার মনে না কইরা, আমিরে মুয়াবিয়াকে ইমানদার মনে না কইরাম, মাওলা আলী করে যারা প্রেম কইরা কইরা ফাড়ায়, হাসান হোসেনকে শরীর ফাড়ায় হালায়, এরা হইল শিয়া। আবার এক শ্রেণী আছে আবু বকর, ওমর, ওসমান, আমিরে মুয়াবিয়া সব সাহাবীদের নাম সুন্দরভাবে নেয়, কিন্তু হযরত আলী, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা ওনাদের শানে আলোচনা করে না। এরা হইল খারিজি। কথা এরা কি? আর আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, মাওলা আলী ইবনে আবু তালিব, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত মা ফাতেমা, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে। আর এজিদ কারবালা যে ঘটনা ঘটাইছে, এজিদ গ্রুপ যেটা ছিল, ওদেরকে যারা মহব্বত করে না, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আমরা শিয়া নয়, আমরা খারিজি নয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল। নাকি আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি সুন্নি মুসলিম না? আমরা কি শিয়া? আমরা কি আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়, এটা আমরা সহ্য হবে? আবার আমরা মাওলা আলীর বিরুদ্ধে কথা বলবো, হাসান হোসেনের বিরুদ্ধে কথা বলবো, এটা সহ্য হবে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হক দল, এটা সঠিক দল, খবরদার এটা কওয়া যাবে না। ইমাম বুখারী
ইমাম বুখারী কত বড় আলেম ছিলেন, ওনার কিতাবে উনি উল্লেখ করেছেন ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমিরে মুয়াবিয়া ইমানদার না হতেন ইমাম বুখারী কেন ওনার থেকে রওয়ায়াত নিলেন? এবং উনি বললেন রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু কার নামে হয়? ইমানদারের নামে, সাহাবীদের নামে। হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি আমিরে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিছে। আর আমার দেশে আদার বেয়ারি জাহাজের খবর লইতে যায়, এই লোকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমি কারবালার ছোট্ট একটা ঘটনা বলে দোয়া শরীক হব, বলবো? বলেন না, বলবো? একটা মহব্বতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার দফল্লার বন্ধুরা, শাহরাস্তির বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বুদ্ধিমত্তাওয়ালা সাহসী যোদ্ধা ছিলেন। তিনি যদি যুদ্ধ করতেন কারবালার জমিনে এজিদ বাহিনীদেরকে জাহান্নামে পৌঁছানো কোনো বিষয় ছিল না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ছিল দয়াল নবীর পাগড়ি মোবারক, হাতের মধ্যে ছিল মাওলা আলীর তলোয়ার। সুবহানাল্লাহ। যাকে আমার নবীজি বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, নবীজি বলেন হুসাইন আমার শরীরের একটা অংশ, আমার বডির একটা টুকরা। এবার আপনারা যে বিশ্ব জগতের সবাই বলেন, আমার নবীজির হাত মোবারক যদি কেউ কেটে দেয় নবী কষ্ট পাবে কিনা? কেউ যদি নবীজির একটা অঙ্গ কেটে দেয় নবী কষ্ট পাবে কিনা? ইমাম হুসাইন আমার নবীজির অঙ্গ, নবী বলছে আমার বডির একটা অংশ। তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করে দিল, ওদের উপরে কি নবী খুশি? বলেন খুশি? এরাও নামাজ পড়ছে, এরাও রোজা রাখছে। এই তো মহরমের চাঁদ আসবে, দেখবেন এক শ্রেণীর হুজুর লম্বা লম্বা ঘন্টা দিয়া এভাবে হানো খাবার মতো বইব টেবিলের সামনে, বইসা আমনা করে বলবে এজিদের কোনো দোষ ছিল না, এজিদকে কাফের বলা যাবে না, এরকম বলবে। আছে না নাই? আছে না নাই? তখন আপনি বুঝে নিবেন যে কারবালার ময়দানের ঘটনার 1400 বছর পরেও এজিদের লোক আছে। কথা কয় না? এই 1400 বছর পরেও এজিদের লোক আছে, এবং এজিদের লোক যে থাকবে এটা আল্লাহ নবী ঘোষণা দিয়ে গেছে। কারণ সমস্ত নবীর উম্মত হয়েছে 72 দল, আমার নবীজি বলে আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকা ওয়াহিদা, সব দল জাহান্নামে, একটা দল জান্নাত। সেই দলটা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীজির এই হাদিসের কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কিনা বলেন? সবাই বলেন, সবাই বলেন বিশ্বাসী কিনা বলেন। এবার আসেন হানাফি মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, ওনারা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন
ওনারা কেউ কোনোদিন এজিদকে ইমানদার বলে নাই, এজিদকে ভালো বলে নাই। চিল্লা বলুন না নাউজুবিল্লাহ। এজিদকে কোনোদিন ভালো বলে নাই ইমামে আজম আবু হানিফা, আর আপনি ভালো বলতেছেন। বোঝা গেল আপনি এজিদের লোক। চোর কখনো তার নেতারে খারাপ করে না, কথা কয় না। ডাকাত কখনো তার সর্দারে খারাপ বলে না। জীবন চলে যাব তবু নেতারে খারাপ করে না। আছে না এরকম? এই ইমান চোর বাংলাদেশে আছে ভাই, হুঁশিয়ার হওয়া দরকার আছে কিনা? এটা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান বিবি সকিনা আর জয়নব বিবি দুইজন নবী পরিবারের মহিলা কারবালার ময়দানে তাবুর ভিতরে একটা তাবু বানাইলেন কারবালা ইমাম হুসাইন এবং নবী পরিবারের জন্য। ওই তাবুর ভিতরে নারীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের দলের বংশধরের ভাই ভাতিজাদেরকে নিয়ে উনি ঘরের বাহিরে আসলেন। ওদিক দিয়ে এজিদ বাহিনী 22,000 লোক, সবার কাছে ডবল ডবল তলোয়ার। চিৎকার দিকন না নাউজুবিল্লাহ। 22,000 বাহিনী, পাগড়ি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, দাড়ি আছে। জোহর রাজান দিছে, আসর রাজান দিছে, কারবালা তারা জমাতে নামাজ পড়ছে। ভাই সাহেব আপনারা জবান খুলে বলেন 22,000 লোকের ইমামতি, আজান আর জামাত। এদিকে ইমাম হুসাইন মাত্র 72 জন লোক, ওনাদের আজান, ইমামতি আর জামাত। 22,000 বড় জামাত, 72 জন ছোট জামাত। আপনাদের বিবেকে কি বলে, ইমাম হুসাইন হক নাকি এজিদ হক? জোরে বলেন। আপনাদের বিবেকে বলে, ঠিক কিনা? কেমনে হক হইল? দল তো ছোট, মানুষ কম। বুঝা গেল হক যদি কমও হয় এ কমই হক, আর বেশি বড় দল বেহক হইল এদেরকে হক বলা যাবে। ঠিক কিনা বলুন না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাদের আপত্তিটা কি বলো? বলে আপত্তিটা হলো আমাদের সর্দার এজিদ বলেছে যদি আপনি ইমাম হুসাইন এজিদের হাতে বয়াত গ্রহণ করেন তাহলে এজিদ আপনাকে ছেড়ে দেবে। আপনি পরিবার পরিজন সহ মক্কা শরীফে থাকবেন। কাবার কাছে আপনাকে রাজপ্রাসাদ, বড় রাজপ্রাসাদ তৈরি করে দেওয়া হবে। আরামে থাকবেন, সরকারি খরচে আপনি ইমামতি করবেন আর ওখানে থাকবেন। পরিবার পরিজন আপনাকে সবাই সম্মান করবে, কেউ আপনাকে বাধা দিবে না। শুধু আপনি এজিদের কাছে বয়াতটা নেন, এটা আপনি রাজি হয়ে যান। ইমাম হুসাইন বললেন আমি কার কাছে বয়াত রাসূলের দায়িত্বটা দিব? যদি আমি হুসাইন বয়াত নেই, সারা পৃথিবীর মুসলমান মনে করবে এজিদ হক, এই জন্য এজিদের কাছে বয়াত দিছে। অথচ ইয়াজিদ ওয়াজ ক্রুয়েল, গ্রেডি, হার্টেড অ্যান্ড ভিন্ডিকটিভ ইন নেচার। ইয়াজিদ ছিল সুদখোর, ঘুষখোর, নেশাখোর, জেনাখোর। তার হাতে কিভাবে ইমাম হুসাইন ক্ষমতা দিয়ে দেয় আর বয়াত নেয়? এটা তো নবীর আলোর দ্বারা সম্ভব নয়। উনি বলে তোমরা আমাকে মারো আর কাটো, তোমরা যা খুশি তা করো, আমি এরকম লম্পটের কাছে বয়াত নিয়া নবীর বয়াত রাসূলকে কলঙ্কিত করতে পারি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশে এখন কত ফির দেখবেন, ফিরের কোনো অভাব। ফির নিজেই নামাজ পড়ে, আবার কিছু ফির আছে দাইমি নামাজ পড়ে। এখন নামাজ বেলা হাঁটতে হাঁটতে হয়, বাতিনি নামাজ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। একদম শেষ করে দিচ্ছি বাজান কথা আমি। ইমাম হুসাইন, এই শোনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা মানে নাই তখন এজিদ বাহিনী আরো খেপছে না?
এইবার যুদ্ধের জন্য তুমি তৈরি হও। ইমাম হোসাইন বললেন, শোনো, তোমরা আমাদেরকে দাওয়াত দিছো, আমি আমার শিশু বাচ্চা পরিবার পরিজন মহিলা এদেরকে নিয়ে আসছি দাওয়াত খাইতে। যুদ্ধ করতে আসতে তো শিশু নিয়ে আসে না, যুদ্ধ করতে আসতে সাথে মহিলা নিয়ে আসে না। আমি যুদ্ধ করতে আসি নাই, আমার কাছে কোনো তলোয়ার এত অস্ত্র নিয়ে আসি নাই, শুধু আত্মরক্ষার জন্য যেই কটা প্রয়োজন আমরা সেগুলো নিয়ে আসছি। আমরা যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই মদিনার দিকে, আবার চলে যাই, তোমরা যা খুশি তা করো। বলে না, তুমি হুসাইন হয় বয়াত নিবে জিদের কাছে, আর না হয় তোমার জীবন চলে যাবে। ইমাম হুসাইন বললেন, আমার জীবন চলে যাক, আমার নবীর বয়াত রসুলকে একটা লম্পটের হাতে তুলে দিতে পারবো না। এই হলো ইমাম হুসাইনের মিশন আর ভিশন। চিৎকার দি কন্যা সুবহানাল্লাহ। আমরা কি করি? 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 2000 টাকার জন্য আমার হাতটাকে এমন লোকের সাথে মিলাই যেই লোকের দলে মাজার ভাঙ্গে, যেই লোকের দলে অলির বিরুদ্ধে কথা বলে, যেই লোকের দলে মাযহাব বিলতের বিরুদ্ধে কথা বলে, যেই লোকের দলে মসজিদের ইমাম নামায়া দেয়, যেই লোকের দলে রাসূল পাকের বয়াতের বিরুদ্ধে কথা বলে, ওর সাথে আমি হাত মিলাইছি। দেখেন না, হায় রে আর্জেন্টিনা, হায় রে ব্রাজিল, হায় রে জার্মানি, হায় রে ইটালি। বাংলাদেশে মানুষ না খাইয়া মরে, কত মানুষের পরনে কাপড় নাই, কত রোগী অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওদের ওষুধের খানা নাই, ওই পাগলে জমি বেচ্ছা পতাকা বানায়। কথা কয় না? আছে কি না? আছে কি না? হায় হায়। কোনদিন মিলাদুন নবীর জন্য 100 টাকা তার পকেট থেকে বাইর হয় না। সেই ইহুদি খ্রিস্টানদের জন্য নিজে পতাকা বানাইছে 10 হাত, 20 হাত, 30 হাত লম্বা। আছে না নাই? আচ্ছা, এর কি মুসলমানই আছে? হবে না, হবে না। যারা সাপোর্ট করছো বাজান, আমি বলবো, তুমি ফজরের নামাজ পড়তে উঠতে পারো না, খেলা দেখার জন্য রাত 3টা বাজে রাস্তাঘাটে এত মানুষ, আমি আশ্চর্য। কালকেও উঠলাম আমি, আমরা তো উঠি মাঝে মাঝে, কি রে মসজিদে অন্য টাইমে মানুষ পাওয়া, রাস্তাত কেল মানুষ। যেই যুবক নামাজের জন্য মসজিদে যাইতে পারে না ফজরের টাইমে, খেলা দেখার জন্য সারা রাত জাগ্রত হয়ে আছে, এই যুবক কি মুসলমান হতে পারে? পারে না, পারে না। যদি একটা মেশিন থাকতো, কার কার ইমান আছে? আমার মনে হয় ধরা আমিও খাইলাম, বেকে ধরা যে ইমান এতার নাই, ওতার নাই, এতার কম আছে, এতার বেশি আছে। এখন কোনো মেশিন তো পাওয়া যাইতেছে না। তবে এই বছর একটা মেশিন পাওয়া গেছে, এটা হইলো তাহাজ্জুদের টাইমে খেলা, ফজরের নামাজ পড়ে না পাগলা, খেলার মধ্যে নাচে, এটাই ইমানের মেশিন। কথা কয় না? যদি তুমি নামাজটা পইরা পরে খেলাটা দেখতা, তো বুঝতাম নামাজও খেলাও দেখছে, তোমার 2টা কাটাকাটি হইতো। মোটে নামাজে বড়, খেলা। ইমাম হাসান হুসাইন কারবালা সিল্লিয়া লাভ হইব? ভাই সাহেব, বন্ধুরা আমার, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই আসলেন, উনি শহীদ হয়ে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই আসলেন, তিনি শহীদ হয়ে গেলেন। ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন। মাওলা আলীর 5 জন সন্তান কারবালার জমিনে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। মাওলা আলীর অন্য সন্তান 5 জন ছেলে শুধু কারবালা শাহাদাত বরণ করেছেন, সবাই শহীদ হয়ে গেল। পুরুষদের মধ্যে রইলেন শুধু একজন, মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একা কারবালার জমিনে, আর সব পুরুষ শেষ। এখন নিজেকে একটু জিজ্ঞেস করেন, ইমাম হুসাইন একা রইলেন, সবাই শহীদ হয়ে গেল কেন? তার কারণ হলো সকল যোদ্ধারা শুধু চাইছে ইমাম হুসাইনকে সাপোর্ট দাও, আমার জীবন দেব, হুসাইনের উপর যেন আক্রমণ না পড়ে, আমার জীবন দেব, আওলাদ রাসূল যেন কষ্ট না পায়, আমার জীবন দেব, আওলাদ রাসূল যেন শহীদ না হয়। এইভাবে চিন্তা করতে করতে 72 জন 78 জন সবাই শহীদ হয়ে গেছে, শুধুমাত্র ইমাম হোসেন একা রইয়া গেছে। একটু চিল্লা কি বলা যাবে? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনারা চিন্তা করতে পারেন আওলাদে রসুলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসত। সবাই শহীদ হয়ে গেছে একজন ইমাম হোসাইনকে রক্ষা করতে যায়। আর আমরা হলে কি করলাম, এরা খেলাফত লাগছে, এরা করো আমরা বাঁচলো, যারটা সে বুঝক, ঠিক কিনা? কিন্তু বাজান, এটা তো ইমানদারের কথা হইতে পারে? একজন মুসলমান বিপদে পড়লে সকল মুসলমান মনে করতে পারে এটা আমাদের সবার বিপদ, তাহলে আপনি মুসলমান। ভাই সাহেব আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পুরা শরীরে ক্ষত বিক্ষত দেহ, ডজনে ডজনে তীর। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, উনি বর্ণনা করেন 137টা কোপ ছিল শরীরে, তলোয়ারের কোপ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহের মধ্যে তলোয়ারের 137টা কোপ ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যাকে আমার নবী কোলে নিয়ে আদর করতেন, যাকে নবীজি নিজের জিহ্বা বের করে দিলে ইমাম হোসাইন নবীর জিহ্বা শুষিয়ে শুষিয়ে খাইতেন, যাদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে বেহেশতি পোশাক ঈদের দিন পাঠিয়ে দিছে, যাদেরকে আমার নবী জান্নাতের সরদার বলছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি, মানুষের সরদার। আমার নবী বলছে সেই ইমাম হুসাইনের শরীরে 137টা কোপ কে দিছে? ইহুদিরা, খ্রিস্টানরা। কারা দিছে? এজিদ বাহিনী। এই এজিদরাই ছিল খারিজি। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। এত জোরে তীর মারল, ঘোড়ার উপর থেকে লুটাইয়া পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে দেহ লাগে না, এত তীর শরীরে, তীরের উপরে আটকে রইছে, মাটিতে পড়ে নাই। এমন টাইমে দূর থেকে আরেক বড় যোদ্ধা, নাম হলো সীমার, লাফ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে বসলো, গলার মধ্যে দাঁড়ালো, ছুরিটা ধরলো। জীবন যায় যায় যায়। এই অবস্থা দেখা একমাত্র অসুস্থ সন্তান জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, চিল্লা এখন না সুবহানাল্লাহ, যাকে বেঁধে রাখছে, কষ্ট দিয়া বাঁধছে এজিদ বাহিনী। কিভাবে? উনি অসুস্থ, উনি যুদ্ধ করতে আসেন, অসুস্থ, বাবার সাথে আসছে। ওনাকে এই হাতে পায়ে এমন ভাবে বাঁধছে, উনি শুইতে পারে না, দাঁড়াইতে পারে না, উবা হইতে পারে না, মানে একটা কষ্ট দিয়ে বাঁধতে রাখছে। যখন জয়নুল আবদিন দেখলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে, এত জোরে একটা চিৎকার দিল, আল্লাহ আল্লাহ।